একটা ভালো নির্বাচনের দিকে এগুচ্ছে বাংলাদেশ। এ সময় পার্শ্ববর্তী দেশের উপদেশমূলক নসিহত গ্রহণযোগ্য নয় বলে সাফ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মূলধারার গণমাধ্যমে দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য ভারত না ঠেকালে বাংলাদেশ থামাতে পারবে না বলেও জানান উপদেষ্টা। তিনি জানান, এছাড়া দুই দেশের কূটনীতিকদের তলবের বিষয়টি স্বাভাবিক। সুমাইয়া খানকে সাথে নিয়ে বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সাম্প্রতিক ইস্যুতে বাংলাদেশে ভারতের হাই কমিশনারকে তলবের জবাবে পাল্টা দিল্লিতে তলব পড়ে বাংলাদেশের হাই কমিশনারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ইস্যুতে কূটনৈতিক অবস্থান পরিষ্কার করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রক্রিয়াটি স্বাভাবিক উল্লেখ করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের ব্যাখ্যা করেন। এ সময় সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য দেওয়ায় এনসিপি নেতা সরকারের অংশ নয় বলেও জানান তিনি। ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। ঘনিয়ে আসা জাতীয় নির্বাচনের আগে কারো নসিহত গ্রহণযোগ্য নয় বলেও সাফ জানান উপদেষ্টা। সর্বশেষ যে বক্তব্য তাদের এসে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটার কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। বলেন, ভারতে অবস্থানরত দণ্ডিত শেখ হাসিনার গণমাধ্যমে দেওয়া বক্তব্যের বিষয়ে বাংলাদেশের কিছু করার নেই। দেখুন, ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, এটা আমরা তাদের কাছে চাইবো। এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব। না করলে তো আমি তাকে জোর করতে পারবো না। উপদেষ্টা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি। গতকাল রাত পর্যন্ত চাননি, এটুকু আমি বলতে পারি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।